তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে রাতের বেলায় কিভাবে গাড়ি চালাবেন। এখন যে রাস্তাতে যাচ্ছি দেখতে পারতেছেন, এই রাস্তা হচ্ছে তো রাতের বেলায় কি পরিমাণ গাড়ি চলে সৌদি আরবে। আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার একদম রিল্যাক্সে গাড়ি চালাইতে হইব, কারণ আপনি যদি বাংলাদেশের মতো করে পরেও বাংলাদেশের মতো অত বিরক্ত লাগে না, কারণ বাংলাদেশে তো রিক্সা ভ্যান এগুলো আছে। ধুলা বালির কারণে আর প্রচুর পরিমাণে হরেন দেয়, বিরক্ত হয়, পাশাপাশি মানে ব্রেনে চাপ পড়ার কারণে মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে রাতের বেলায় কিভাবে গাড়ি চালাবেন এবং কি রাতের বেলায় সৌদি আরবে রাস্তায় কি পরিমাণ গাড়ি থাকে, জ্যাম জট থাকে, তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে আছে মানিক ভাই, তো সে ড্রাইভিং করতেছে, তো আপনাদেরকে আমি অনেক সুন্দর করে দেখাবো, ঠিক আছে? তো যারা সৌদি আরবে নতুন আইবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে অনেক উপকারিতা হবে। তো লেটস গো। ফাইনালি গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে মানে মক্কার দিকে গেছে। এখন যে রাস্তাতে যাচ্ছি দেখতে পারতেছেন, এই রাস্তা হচ্ছে 80 থেকে 50, ঠিক আছে? তো রাতের বেলায় কি পরিমাণ গাড়ি চলে, বিশেষ করে রোজার মাসে দেখতে পারছেন। আর ড্রাইভিং করতেছে আমাদের মানিক ভাই, সাথে আছে আরেকজন বড় ভাই। সৌদি আরবে আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার একদম রিল্যাক্সে গাড়ি চালাইতে হইব, কারণ আপনি যদি বাংলাদেশের মতো করে এদিক সেদিক ওভারটেক করে তাড়াতাড়ি যাইতে চান তাহলে কিন্তু আপনার গাড়ি লাইগা যাইতে পারে। দেখতেই তো পারছেন আপনার কি পরিমাণ জ্যাম রাস্তার মধ্যে। তো বাংলাদেশের মতো কিন্তু এদেশেও জ্যাম পড়ে, কিন্তু এদেশে অটো রিক্সা ভ্যান এগুলা নাই। এদিকে প্রচুর পরিমাণের প্রাইভেট কার এবং কি মেন রাস্তায় আপনারা দেখতে পারবেন বড় বড় টেরোলা গাড়ি, টেলার বলে, তো সেগুলা আছে। তো সিটির ভিতরে এগুলা নাই, দেখতে পাচ্ছেন এগুলা এখন প্রাইভেট কার। তো আমরা যাচ্ছি হচ্ছে এই রাস্তা দিয়ে, সামনে একটা কুবরি আছে, কুবরি মানে একটা ব্রিজ, ঠিক আছে? আমার সামনে আছে মানিক ভাই। মানিক ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো। ভাই বাংলাদেশে যে পরিমাণ জ্যাম জট হয় মানে সৌদি আরবে তার থেকে বেশি হয় না, পরেও বাংলাদেশের মতো অত বিরক্ত লাগে না, কারণ বাংলাদেশে তো রিক্সা ভ্যান এগুলো আছে, তাই না? বাংলাদেশে মূলত সমস্যা গাড়িতে এসি নেই, এসি নাই, এইটা হচ্ছে এক নম্বরে। হ্যাঁ, ধুলা বালির কারণে আর প্রচুর পরিমাণে হরেন দেয়। হ্যাঁ, হরেনের এই কারণে তো। মানুষ আরো মানে বিরক্ত হয়, পাশাপাশি মানে ব্রেনে চাপ পড়ার কারণে মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর ভাই এই যে দেশে, আর এই দেশে মানে প্রয়োজন স্যার যদি হরন বাজায় তাহলে মানে জরিমানা হতে পারে, তাই না? মানুষ বছরে 3 দিন হরেন, মানে 3 বার হরেন, 3 বার হরন দেয়, ঠিক নেই, মানে তাও ঠিক নেই। আমি একটা সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আছে কেউ যদি একটি গাড়ি কিনে, গাড়ি কেনার পর যে হরন থাকে, মানে গাড়ি যতদিন থাকবে ওই পর্যন্ত মনে হয় হরনটা আর চেঞ্জ করে না, না ওই হরনটাই থাকে আর কি। হরেন বাংলাদেশেও অনেক সময় অনেক মানে গাড়ির সাথে যে হরেন থাকে ওইটা ব্যাপারটা, কিন্তু এখানে বিনা কারণে কেউ হরেন বাজায় না। হ্যাঁ, কারণ মানে একেবারে বিপদ না হলে ট্রাফিকে পড়ে গেছে যার কারণে হরেন দিবে আর মানুষ বিরক্ত হবে, এই ধরনের ঝামেলা এরকম নাই। দেখা যায় সামনে একটি গাড়ি দাঁড়াই রয়েছে, সামনে ফাঁকা, তখন একটা হরন দিবে, এটা সমস্যা নাই। কিন্তু আরো বাংলাদেশের মতো হরন দেওয়া যাবে না, এটা সৌদি আরব ভাই। সৌদি আরবের নিয়মগুলো আপনার মাইনা চলতে হবে। এখানে মানুষ মূলত নিয়মটা মানে, এখানে প্রশাসনের চাপ বা অন্য কোনো কিছু, এখানে মানুষই আসলে অটোমেটিক্যালি এই জিনিসটা মানে ফলো করে। আমাদের দেশে আসলে ওই কি বলবো, এই জিনিসগুলা মানেই না, মানুষই মানে না। এই যে যেমন মানিক ভাই একটা জিনিস আপনার দেখায় না, এই যে এই পাশে যে বেড়াটা দেখতে পারতেছেন, আমাদের বাংলাদেশে কিন্তু ওই বেড়া মানে বাঁশ দিয়ে বাঁকা করে মানুষ চলাচল করে, তাই না? সবাই আইন মানে, কেউ কিন্তু এই বেড়ার এই দিক দিয়ে যাওয়া আসা করে না। আমাদের দেশে এগুলো ব্যবহৃত হয়, আপনারা দেখবেন যে আন্দোলন শুরু করলেই এগুলো ভাঙি মারামারি করে। আর টুকায় যারা আছে তারা ভাঙে নিয়ে বিক্রি করে, বোঝে না এই জিনিসটা, ভাঙে চুরি নিয়ে ওই স্ক্র্যাপের কাছে বিক্রি করে, বোঝায় যে আমরা আন্দোলন করছি। এই জিনিসটা আমি অনেকবার দেখেছি। আসলে রিসপেক্ট। এই যে দেখেন দেশের কত সুন্দর করে বেড়া দিছে, দেখেন এদিকে কত সুন্দর নিরাপত্তা গাড়ি চল, সাইকেল বা কোনো মানুষ এই পার থেকে ওই পারে যাতায়াত না করতে না পারে, এটা সেফটির জন্য দেওয়া আছে। এটা আমাদের দেশে অনেক রোডে দেওয়া আছে, কিন্তু হুট করে কোনো কিছু হলেই ভাঙচুর শুরু করে দেয়, দিয়ে এই দেখা যাচ্ছে যে ওই পরে দেখা যাচ্ছে হিরো খোর টাপেন্টা খোর যারা আছে এগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করি এই নেশা পানি গুলা করে, যে আমাদের অনাকাঙ্ক্ষিত বিষয় আর কি। আর এই দেশে কত সুন্দর। এখন বাজে হইতাছে কয়টা, ঠিক 1:10, ঠিক আছে? তারপরেও দেখেন রাস্তায় কি পরিমাণ গাড়ি আর দোকানপাট সব খোলা, কারণ হইতাছে সৌদি আরবে রোজার সময় সৌদিরা কিন্তু রাতের বেলায় ঘোরাঘুরি করে,
আর দিনের বেলায় ওরা শুয়ে থাকে, ঘুমায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সৌদিরা কিন্তু গাড়ি ঘুরে নিয়ে দেখছেন এখানে ঘোরাঘুরি করতেছে এবং কি যার যার কাজে যাচ্ছে। সৌদি আরবে রাতের বেলায় কাজ হয়। তো যাই হোক, এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।